এখানে কি বলছি একটু শুনেন। আমার বাবা 33 টাকার হিসাব বুঝিয়ে দিয়ে গেছেন, আমি 33 পয়সার হিসাব বুঝিয়ে দেব ইনশাল্লাহ। এটা বলছিলেন জামাতের একজন এমপি। কথাটা ছোট, কিন্তু এর ভিতরে একটা বড় একটা মেসেজ আছে। আমরা এমন একটা দেশে থাকি যেখানে কোটি কোটি টাকার হিসাব হারিয়ে যায়, কিন্তু কেউ জবাব দেয় না। আর এখানে একজন বলছে আমি পয়সা পয়সায় হিসাব দেব। এটা শুধু একটা ডায়লগ না, এটা একটা প্রতিশ্রুতি, একটা স্বপ্ন, একটা স্বচ্ছতা। একটা চিন্তা করেন, যদি সত্যি সবাই এভাবে হিসাব দিত, তাহলে কি আজকের দেশে এত দুর্নীতি থাকতো, সাদাবাজি থাকতো? সাদাবাজিকে সমঝোতা বলতো? আমাদের সমস্যা একটা, আমরা কথা অনেক শুনি কিন্তু কাজ দেখতে চাই। আমি শেষে একটা কথা বলতে চাই, 33 টাকার হোক বা 33 পয়সার হিসাব যদি পরিষ্কার হয়, তাহলে দেশটা এগিয়ে যাবে। পারফেক্ট হিসাব দিতে হবে। যেমন সরকার থেকে অনেক অনুদান আসে, এগুলা কিন্তু সাধারণ পাবলিক আগে কিন্তু এগুলা জানতো না, এখন মোটামুটি জানে। আশা করি দেশে যাতে দুর্নীতি কমে, সবাই স্বচ্ছতার সহিত আপনার হিসাব দেয়, এটাই আমি আশাবাদী করি।